প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে গণিত বইয়ের 117 পৃষ্ঠার সমস্যাসমূহের সমাধান। চলো আমরা সমস্যাসমূহ সমাধান করি। 1 নম্বর সমস্যাটি হচ্ছে 6285 গ্রামকে কেজি এবং গ্রামে প্রকাশ করা। মনে রাখতে হবে, এক একক থেকে অন্য এককে প্রকাশ করার জন্য এককের ধারাবাহিকতা এবং একক সমূহের মধ্যকার দূরত্বের সম্পর্কে জানতে হবে। এককের ধারাবাহিকতায় উপর থেকে প্রথমে রয়েছে কিলোগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এখন এক একক থেকে অন্য এককের সম্পর্ক জানতে হবে। মনে রাখতে হবে, যে কোনো একক থেকে অন্য এক এককে যাওয়ার জন্য তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে 10 গুণন করে দূরত্ব। যেমন গ্রাম থেকে ডেকাগ্রাম এক ধাপ, এক ধাপের জন্য 10 গুণের সম্পর্ক। গ্রাম থেকে হেক্টোগ্রাম দুই ধাপ, দুই ধাপের জন্য 10 গুণ 10 100 সম্পর্ক। গ্রাম থেকে কিলোগ্রাম তিন ধাপ, তিন ধাপের জন্য 10 গুণ 10 গুণ 10 1000 সম্পর্ক। এছাড়াও যে কোনো নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে, অথবা উপরের একক থেকে নিচের এককে আসার জন্য গুণ করতে হবে। চলো আমরা উদাহরণগুলো সমাধান করি। 1 নম্বর সমস্যার প্রথমে দেওয়া আছে 6285 গ্রাম, গ্রামকে কেজিতে প্রকাশ করার কথা বলছে। তাহলে আমাদের অবস্থান হচ্ছে গ্রামে। 6285 গ্রাম, আমরা গ্রামে আছি, গ্রাম থেকে আমরা কেজিতে যাব। তাহলে আমরা গ্রাম থেকে কেজিতে যাব, কিলোগ্রাম বা কেজি। তাহলে গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমাদেরকে মোট কয় ধাপ অতিক্রম করতে হচ্ছে? 3 ধাপে। 1 2 3। আমরা জানি এক ধাপ থেকে এক ধাপের দূরত্ব হচ্ছে 10 গুণন করে। তাহলে 3 ধাপ হওয়ার কারণে 10 10 10 100 10 100 1000। গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার দূরত্ব হচ্ছে 1000, সম্পর্ক হচ্ছে 1000 এর। আমরা নিচের এককে আছি গ্রাম, গ্রাম থেকে আমরা উপরের কিলোগ্রাম এককে যাচ্ছি। নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে, এবং উপরের একক থেকে নিচের এককে আসার জন্য গুণ করতে হবে। তাহলে আমরা নিচের এককে আছি, নিচের একক থেকে উপরের এককে যাব, নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে। তাহলে 6285 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করব। করার জন্য যেহেতু আমরা নিচের এককে আছি, এখান থেকে আমরা উপরের এককে যাব, 3 ধাপ উপরে যাচ্ছি, যার কারণে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 6000, 6000, অবশিষ্ট থাকছে 285। তাহলে হচ্ছে 6 কেজি, তারপর হচ্ছে 285 গ্রাম, 285 গ্রাম। একই সমস্যাকে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রামে প্রকাশ করার জন্য বলছে। আমরা অলরেডি কেজিতে প্রকাশ করছি 6 কেজি। তারপরে হেক্টোগ্রামে প্রকাশ করার জন্য বলছে। আমাদের অবশিষ্ট আছে 285 গ্রাম। 200 গ্রামকে আমরা যদি হেক্টোগ্রামে প্রকাশ করি, গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব হচ্ছে আরো 2 ধাপ, 2 ধাপের জন্য 100 এর সম্পর্ক। নিচের একক থেকে উপরের এককে যাচ্ছি, যার কারণে আমাদেরকে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, অবশেষে থাকছে 85। তাহলে হচ্ছে 2 হেক্টোগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে ডেকাগ্রামে প্রকাশ করব। গ্রাম থেকে ডেকাগ্রাম এক ধাপ, নিচের একক থেকে উপরে যাচ্ছি, যার কারণে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে 8 10 80, তাহলে হচ্ছে 8 ডেকাগ্রাম, অবশিষ্ট থাকছে 5 গ্রাম। 2 নম্বর হচ্ছে 9060 গ্রামকে কেজি এবং গ্রামে প্রকাশ করা। তাহলে আমাদের অবস্থান হচ্ছে গ্রাম, আমরা গ্রাম থেকে কেজিতে যাব। আমরা আগে জেনেছি গ্রাম থেকে কেজিতে যাওয়ার দূরত্ব হচ্ছে 3 ধাপ, 3 ধাপের কারণে 1000 এর সম্পর্ক। 1000 আমরা নিচের একক থেকে উপরের এককে যাচ্ছি, যার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে। 9060কে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 1000 দিয়ে 9060কে ভাগ করলে 9 বার ভাগ যাবে, 9 1000 9000, অবশিষ্ট থাকছে 60। এই 60টা হচ্ছে গ্রাম। একই সমস্যাকে আবার কেজি এবং ডেকাগ্রামে প্রকাশ করার জন্য বলছি। আমরা অলরেডি কেজিতে প্রকাশ করছি 9 কেজি, তারপর হচ্ছে ডেকাগ্রাম। 9060কে 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 কেজি, অবশিষ্ট থাকছে 60 গ্রাম। এবার 60 গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করব। গ্রাম থেকে ডেকাগ্রাম এক ধাপ, এক ধাপের কারণে 10 এর সম্পর্ক, 10 দিয়ে ভাগ করতে হবে। নিচের একক থেকে উপর এককে যাচ্ছি, এজন্য 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 6 ডেকাগ্রাম। 3 নম্বর সমস্যাটি হচ্ছে 1 কেজি 382 গ্রামকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে কেজি, কেজি থেকে আমরা হেক্টোগ্রামে যাব। তাহলে কেজি বা কিলোগ্রাম থেকে আমরা হেক্টোগ্রামে যাব। কেজি কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যাওয়ার দূরত্ব হচ্ছে এক ধাপ, এক ধাপের কারণে 10 এর সম্পর্ক। আমরা এবার উপর থেকে নিচে যাচ্ছি, আমাদের অবস্থান হচ্ছে কিলোগ্রামে, কেজিতে, কেজি থেকে আমরা হেক্টোগ্রামে যাচ্ছি। তাহলে আমরা উপর থেকে এবার নিচে যাচ্ছি, উপর থেকে নিচে যাওয়ার জন্য গুণ করতে হবে। তাহলে এক ধাপের জন্য 10 এর সম্পর্ক, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কেজিকে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 10 হেক্টোগ্রাম। 10 হেক্টোগ্রামকে, তারপর আছে 382 গ্রামকে আবার আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। তাহলে 382 গ্রাম, আমাদের অবস্থান হচ্ছে গ্রামে, গ্রাম থেকে আমরা হেক্টোগ্রামে যাব। তাহলে গ্রাম থেকে যদি আমরা হেক্টোগ্রামে যাই, তাহলে আমরা 2 ধাপ অতিক্রম করতেছি, 2 ধাপের কারণ হচ্ছে 100, নিচের একক থেকে উপরে যাচ্ছি, আমাদেরকে ভাগ করতে হবে। 100 দিয়ে 382কে ভাগ করতে হবে। 100 দিয়ে 382কে ভাগ করলে যাবে 3 বার, অবশিষ্ট হচ্ছে 82। 100 দিয়ে 82কে ভাগ যায় না, কিন্তু আমরা হেক্টোগ্রামেই প্রকাশ করব, আমাদের আর কোনো একক নেই। তাহলে আমরা ভাগ সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার জন্য এখানে দশমিক দিব, এখানে শূন্য দিব। তাহলে 8 বার দিলে হচ্ছে 800, অবশিষ্ট থাকছে 20। দশমিক দেওয়ার কারণে প্রত্যেকবার আমরা একটা শূন্য দিতে পারবো। তাহলে হচ্ছে 200।
তাহলে হচ্ছে 3.82 হেক্টোগ্রাম। 1 কেজিতে হয়েছে 10 হেক্টোগ্রাম, 382 গ্রামে হচ্ছে 3.82 হেক্টোগ্রাম, মোট হচ্ছে 10 3 13.82 হেক্টোগ্রাম। 4 নম্বর সমস্যাটি হচ্ছে 25 কেজি 800 গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে এখন কেজিতে, কেজি থেকে আমরা ডেকাগ্রামে আসব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে কেজি, কেজি থেকে ডেকাগ্রামে। তাহলে কেজি থেকে ডেকাগ্রাম হচ্ছে 2 ধাপ, 2 ধাপের কারণে 10 × 10 100 এর সম্পর্ক। এবার আমরা উপরে আমাদের অবস্থান কেজি, এখান থেকে আমরা নিচে আসব। উপর থেকে নিচের এককে আসার জন্য গুণ করতে হবে। তাহলে 25 কেজি থেকে আমরা যদি ডেকাগ্রামে যাই, আমাদের অবস্থান হচ্ছে কেজি উপরে, উপর থেকে আমরা নিচে আসবো। 2 ধাপ, 2 ধাপের কারণে হচ্ছে 100 এর সম্পর্ক, 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে 2500 ডেকাগ্রাম। এর পরবর্তীতে আছে 800 গ্রামকে আবার আমরা ডেকাগ্রাম প্রকাশ করব। এবার আমাদের অবস্থান হচ্ছে নিচে গ্রাম, গ্রাম থেকে আমরা ডেকাগ্রামে যাব। তাহলে নিচ থেকে উপরে যাওয়ার জন্য ভাগ করতে হবে। এক ধাপের সম্পর্ক 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে 800 কে ভাগ করলে হচ্ছে 80। তাহলে হচ্ছে 2500 আর হচ্ছে 80, তাহলে হচ্ছে 2580 ডেকাগ্রাম। এরপরে 5 নম্বর সমস্যাটি হচ্ছে 750 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে গ্রামে, গ্রাম থেকে আমরা কেজিতে যাব, অর্থাৎ আমাদের অবস্থান গ্রাম, গ্রাম থেকে আমরা কেজিতে যাব। তাহলে হচ্ছে 3 ধাপ, 1 2 3, 3 ধাপের কারণে 1000 এর সম্পর্ক, নিচ থেকে উপরে যাচ্ছি, যার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 750 কে আমরা 1000 দিয়ে ভাগ করব। 750 কে 1000 দিয়ে ভাগ জানা, যার কারণে আমরা এখানে দশমিক দিব, এখানে শূন্য দিব। 7 বার হলে 7000, বিয়োগ করলে থাকে 500। দশমিক দেওয়ার কারণে প্রত্যেকবার আমরা একটা শূন্য দিতে পারবো। তাহলে 5 বার ভাগ করলে হচ্ছে 5000। তাহলে 5 বার ভাগ করলে হচ্ছে 5000, তাহলে হচ্ছে 0.75, অর্থাৎ 0.75 কেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।